আসসালামু আলাইকুম। বিরাট কোহলি ৩ ফরম্যাটের ক্রিকেটেই একজন লেজেন্ডারি ক্রিকেটার। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে তার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা। বিরাট কোহলির বিভিন্ন ইন্টারভিউ থেকে এই বিষয়টা সম্পর্কে জানা যায় যে তিনি কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার ব্যাটিং স্টান্সকে অ্যাডজাস্ট করেছেন। পর্দায় বেশ কয়েকটা ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিরাট কোহলির তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি তার ব্যাটিং স্টান্সকে যেভাবে অ্যাডজাস্ট করেছেন সেই জায়গাগুলোর প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বিরাট কোহলির বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু তিনি এই অ্যাডজাস্টমেন্টগুলোর কথা বলেছেন। তিনি ফরম্যাট ভেদে অ্যাডজাস্টমেন্ট করেছেন। টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টান্সে ব্যাটিং করেছেন। তিনি কন্ডিশন বিবেচনায় তার স্টান্সের পরিবর্তন করেছেন। তিনি প্রতিপক্ষ দলের বোলিং লাইন আপের কন্ডিশন বিবেচনায় তিনি তার ব্যাটিং স্টান্স পরিবর্তন করেছেন। ইভেন একটা দিনে প্রতিপক্ষ দলের দুই ধরনের বোলারের বৈশিষ্ট্য অনুযায়ী তার দুই ধরনের স্টান্সেও তিনি ব্যাটিং করেছেন। এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটাই কিন্তু তরুণ ক্রিকেটারদের জন্য একটা আদর্শগত জায়গা যেখানে আসলে তারা বিরাট কোহলির কাছ থেকে শিখতে পারেন। আমরা এই ভিডিওতে বিরাট কোহলির বেশ কয়েকটা অ্যাডজাস্টমেন্টের গল্প নিয়ে কথা বলতে চাই। প্রথমত আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাতে চাই পাশাপাশি, একটা বিরাট কোহলির টি-20 ব্যাটিং স্টান্স আর একটা বিরাট কোহলির টেস্ট ব্যাটিং স্টান্স। এখানে আপনি একটা বড় পার্থক্যের জায়গাটা দেখতে পাচ্ছেন কি বলেন তো? সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা আপনি প্রথমত দেখতে পাচ্ছেন যখন তিনি টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছেন শেষের পর্যায়ে এসে, বা তার ক্যারিয়ারের যেটা প্রমিনেন্ট স্টেজ টেস্ট ক্রিকেটে সেই সময়টাতে আপনি দেখেন তার ব্যাক শোল্ডারটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। ব্যাক শোল্ডারটাকে দেখতে পাচ্ছেন না, অথচ টি-20 ক্রিকেটে তার ব্যাটিং স্টান্সে আপনি তার ব্যাক শোল্ডারটাকে দেখতে পাচ্ছেন। এবারে তার ফ্রন্ট শোল্ডারটা একটু চিন্তা করে দেখেন, তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো এই দুইটা টেস্ট ম্যাচ ক্রিকেটে কিন্তু ফেসিং টুয়ার্ডস দ্য বোলার। তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো ফেসিং টুয়ার্ডস দ্য বোলার, অর্থাৎ বোলারের দিকে মুখ করা। অন্যদিকে টি-20 ক্রিকেটে তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো কিন্তু মিড অনের দিকে মুভ করা। পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখেন, অনেক বড় একটা পার্থক্যের জায়গা কিন্তু। ইভেন তার টেস্ট ম্যাচ ক্রিকেটে তার ব্যাক এলবোটা চিন্তা করে দেখেন, ব্যাক এলবোটা একেবারে তার পিঠের পেছন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন। সো কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা সেট আপে কিন্তু টেস্ট এবং টি-20তে বিরাট কোহলি তার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা করেছেন। সাপোজ আমি যদি এই জায়গা থেকে আপনাদেরকে দেখাই, আমি আমার নর্মাল ব্যাটিং পজিশনে বিরাট কোহলির ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করে দেখবেন, টেস্ট ম্যাচ পার্টিকুলারলি যদি আমরা চিন্তা করে দেখি, টেস্ট ম্যাচে আপনি তার এই ব্যাক শোল্ডারটা কিন্তু দেখতে পাচ্ছেন না, তার ব্যাক শোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন না। অথচ টি-20 ক্রিকেটের ছবিটা দেখেন, তার ব্যাক শোল্ডারটা কিন্তু এখানে ওপেন, আপনি তার ব্যাক শোল্ডারটাকে দেখতে পাচ্ছেন। টেস্ট ম্যাচ ক্রিকেটে তার এই ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো এই দুইটাই বোলারের দিকে ফেস করছে। এতক্ষণ আপনারা পার্থক্য করে দেখেছেন, এবার ইন্ডিভিজুয়ালি দেখছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে। আর টি-20 ক্রিকেটে তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো এই দুইটা কিন্তু মিড অনের দিকে মুখ করে আছে। সো এই যে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা বিরাট কোহলি করেছেন। ইভেন টেস্ট ক্রিকেটেও কিন্তু আগে বিরাট কোহলির এই অ্যাডজাস্টমেন্টটা ছিল না। 2014 সালের ইংল্যান্ড ট্যুরে বিরাট কোহলি যখন স্ট্রাগল করেছিলেন, আমরা একটু 14 আর 18 দুইটা ভিন্ন ভিন্ন ইংল্যান্ড ট্যুরে বিরাট কোহলির ছবিটা একটু কম্পেয়ার করে দেখি। 14 সালে কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটের ব্যাটিং স্টান্সটা বিরাট কোহলির টি-20-র মতোই ছিল। তখন তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো পয়েন্টিং টুয়ার্ডস মিড অন, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তার ব্যাক শোল্ডারটাকে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবল, একদম সামনের দিকের ভিউ থেকে, আম্পায়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে আপনি তার ব্যাক শোল্ডারটাকেও দেখতে পাচ্ছেন, সেটা একদম ফ্রন্টালি প্রেস করা রয়েছে। অথচ 2018 সালে এই টেকনিকটাকে রেকটিফাই করে টেস্ট ম্যাচের জন্য বিরাট কোহলি একদম সনাতন টেকনিকে চলে গিয়েছিলেন, বা তার জন্য কমফোর্টেবল টেকনিকে চলে গিয়েছিলেন, যে জায়গাটা আপনি তার ব্যাক শোল্ডারটাকে দেখতেই পাচ্ছেন না। ব্যাক শোল্ডারটাকে দেখতে পাচ্ছেন না, তার ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো একদম ফেস করছে বোলার বরাবর, এবং তার ব্যাক এলবোটা একদম পিঠের পেছন দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন। সো এই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, এটাই কিন্তু একজন ক্রিকেটারকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেটারে রূপান্তরিত করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটে তাহলে বিরাট কোহলি এরকম ফেসিং টু দ্য বোলার, ফ্রন্ট শোল্ডার, ফ্রন্ট এলবো রেখে এইভাবে কেন তিনি ব্যাটিং করতেন? দেখেন, টেস্ট ম্যাচ ক্রিকেট যখন বিরাট কোহলি খেলেছেন তখন, বা খেলতেন, বিরাট কোহলির কন্টেনিং রোলটা প্লে করতে হতো, বিরাট কোহলিকে সেই জায়গাটা অ্যাঙ্করিং রোলটা প্লে করতে হতো, বা এখনও ওয়ানডে ক্রিকেটে হয়। সো আলটিমেটলি এই টাইপের ব্যাটিংয়ের জন্য আপনাকে কিন্তু অনেক বেশি মাত্রায় ভার্টিক্যাল ব্যাট শটস খেলতে হয়। সো যখন এই ধরনের ব্যাটিং স্টান্সে একজন ব্যাটসম্যান ব্যাটিং করতে দাঁড়ান, তখন তার ভার্টিক্যাল ব্যাটের শট খেলাটা অনেক বেশি মাত্রায় ইজি হয়ে যায়। অন্যদিকে আপনি টি-20 ক্রিকেটে যদি লক্ষ্য করে দেখেন যে ফ্রন্ট শোল্ডার এবং ফ্রন্ট এলবো মিড অনের দিকে প্লেস করা, এবং সেই সঙ্গে তার ব্যাক শোল্ডারটা এখানে ওপেন আছে, এতে কি হয়, এতে লেগ সাইডের এক্সেসটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। এখন আপনি যখন টি-20 ক্রিকেট খেলছেন তখন কিন্তু আপনাকে ডিফেন্সিভ ক্রিকেটের চাইতে একটু অ্যাটাকিং ক্রিকেটে সুইচ করতে হচ্ছে। যদিও বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের এক্সটেন্ডেড ভার্সনটা বা এক্সটেনশনটা হচ্ছে তার টি-20 ক্রিকেট, কারণ দুটাতেই তিনি বেসিক বজায় রেখে ব্যাটিং করে থাকেন। তাড়াহুড়ার জায়গাটা টি-20 ক্রিকেটের বিষয়টা এরকম না যে আন্দ্রে রাসেল বা কায়রন পোলার্ডের মতো তাড়াহুড়া করেন, বাট তারপরে ওই স্লাইট অ্যাডজাস্টমেন্টটা তিনি করেন আসলে
তার লেগ সাইডে হুইপিং নেচার আছে। আমরা টি-20 ক্রিকেটে দেখি যে বিরাট কোহলি কিন্তু লেগ সাইডে অনেক বেশি মাত্রায় বল হুইপ করেন। সো এই জায়গাটায় তিনি ব্যাক শোল্ডারটাকে ওপেন রাখেন যাতে তিনি লেগ সাইডে তার এক্সেসটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায় বা লেগ সাইডে হুইপিং নেচারের ব্যাটিংটা তিনি করতে পারেন। আমার মনে আছে লাস্ট অস্ট্রেলিয়া ট্যুরে যখন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছিলেন বিরাট কোহলি, একই টেস্ট ম্যাচে 2 ইনিংসে তিনি 2 স্টান্সে ব্যাটিং করেছিলেন। একটা স্টান্সে দেখতে পাচ্ছিলাম যে ব্যাকলিফট নিচের দিকে, তখন উইকেটের নেচারটা একরকম ছিল, ট্রিগার পজিশনটাও চেঞ্জ ছিল। আরেকটা ইনিংসে দেখা যাচ্ছিল যে না, ব্যাকলিফট একটু ওপরের দিকে রেখে তিনি ব্যাটিং করছেন এবং ফ্রন্ট শোল্ডার, ফ্রন্ট এলবো সেই জায়গাও একটা তারতম্যের জায়গা ছিল। এই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো কন্ডিশন বেস করে এই কাজগুলো কিন্তু ক্রিকেটাররা করেন এবং সেগুলো নিজের কমফোর্ট জোন অনুযায়ী করেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্টের জায়গাটা। দেখেন বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা সময় কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ট্রিগার মুভমেন্টের অতটা চল ছিল না। সচিন টেন্ডুলকাররা ট্রিগার মুভমেন্ট ছাড়াই ব্যাটিং করেছেন, বাট ট্রিগার মুভমেন্টটা অনেক বেশি মাত্রায় আলোচনা হয়েছে বা ট্রিগার মুভমেন্টটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে ফর বিরাট কোহলি। বিশেষ করে বিরাট কোহলি ফ্রন্ট ফুটের উপর কিন্তু অনেক স্ট্রং, তার স্ট্রেংথটা ফ্রন্ট ফুটের উপর অনেক বেশি। এখন এই যে ফ্রন্ট ফুটের উপর বিরাট কোহলির স্ট্রেংথটা অনেক বেশি, তার পেছনে একটা চমৎকার গল্পের জায়গা আছে বা একটা বড় কারণের জায়গা আছে, এবং সেই বড় কারণের জায়গাটা হচ্ছে বিরাট কোহলির ব্যাকফুট লোডিং পজিশনটা। বিরাট কোহলির তার ব্যাকফুটের লোডিংটা এত বেশি স্ট্রং, যেটা তার ফ্রন্ট ফুটে স্ট্রং হওয়াকে কমপ্লিমেন্ট করে। আপনার কাছে ব্যাপারটা শুনে অবাক লাগতে পারে, তবে মার্টিন ক্রোর একটা আর্টিকেল আমি আপনাদেরকে দেখাতে চাই, যেখানে মার্টিন ক্রো একটা কথা বলেছিলেন, ফ্রন্ট ফুটে স্ট্রং হতে গেলে আগে আপনার ব্যাকফুটটাকে স্ট্রং করতে হবে, আগে আপনার ব্যাকফুটের লোডিংটাকে স্ট্রং করতে হবে। আবারও কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ফ্রন্ট ফুটে যদি আপনি স্ট্রং হতে চান টু প্লে ইয়োর শটস, আগে আপনাকে ব্যাকফুটের লোডিংটা স্ট্রং করতে হবে। এটা মার্টিন ক্রো বলেছেন। বিরাট কোহলির ব্যাটিংয়ের জায়গাটা কিন্তু এইখানেই সবচেয়ে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্টের পর যখন ব্যাকফুটের উপর বেসটা রাখছেন বিরাট কোহলি, এরপরে দেখবেন তার ফ্রন্ট ফুটটা কিন্তু হালকা কিছু সময়ের জন্য হাওয়ায় ভাসে। ফ্রন্ট ফুটটা কিছু সময়ের জন্য হাওয়ায় ভাসে, এটাই কোচিংয়ের পরিভাষায় বলা হয় ব্যাকফুট প্রিলোডিং, অর্থাৎ ব্যাকফুটের লোডিং। এই ব্যাকফুটের লোডিংটাই সামনের দিকে সামনের পাটাকে ঝুঁকতে অনেক বেশি মাত্রায় সহায়তা করে, যেটা বিরাট কোহলি তার এই রেজাল্টটা কিন্তু 2018 সালের যে ইংল্যান্ড ট্যুরটা ছিল, সেই ইংল্যান্ড ট্যুর থেকে অনেক বেশি মাত্রায় পরবর্তী সময় এটার বেনিফিটটা পেয়েছেন। যদিও এই নেচারের জন্য অনেক বেশি মাত্রায় প্রিমেডিটেটেড বা প্রি কমিটেড সামনের দিকে চলে যান বিরাট কোহলি, যে কারণে অফ স্ট্যাম্পের বাইরের বল বা 4 নম্বর স্টাম্পের বলে তার ক্যারিয়ারের লাস্ট স্টেজে এসে, বিশেষ করে কোভিডের পরবর্তী সময় এসে তাকে স্ট্রাগল করতে দেখা গেছে। তবে এখন প্রত্যেক ব্যাটসম্যানেরই আসলে কিছু সফলতার জায়গা থাকবে, কিছু তো উইক পয়েন্টের জায়গা থাকবে, এই কারণেই তো প্রত্যেকের রক্তমাংসে মানুষ। কিন্তু বিরাট কোহলি এইভাবেই নিজের এই বিষয়টাকে, এই টেকনিক্যাল জায়গাটাকে আসলে অ্যাডজাস্ট করেছেন বা ঠিক করেছেন, যে আলটিমেটলি ব্যাকফুটে যখন তিনি একটা লোডিং পজিশনটা নিচ্ছেন এবং এই যে ফ্রন্ট ফুটের এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে হালকা একটু কিছুক্ষণের সময়ের জন্য ওপরের দিকে রাখছেন, এটা তাকে ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করতে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে এবং ফ্রন্ট ফুটে স্ট্রং হতে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করেছে। সো এই ভিডিওটাতে সত্যি কথা বলতে বিরাট কোহলির জাস্ট 2-3টা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। নাসির হোসেনের সঙ্গে একটা ইন্টারভিউতে বিরাট কোহলি বলছিলেন যে গ্রিপ পজিশন নিয়ে কিন্তু বিরাট কোহলি অনেক কাজ করেছেন, ইভেন ম্যাচের মধ্যেও তিনি অনেক কাজ করেন। বিশেষ করে যখন একটু বল মুভ করছে, সুইং করছে, তখন যেটা দেখা যায় যে গ্রিপ পজিশনটা একটু ওপেন করে রাখা, একটু ওপেন করে যাতে একটু কাভার ড্রাইভগুলো একটু বেটার ওয়েতে করতে পারেন, বা ব্যাটার ফেসটাকে একটু ওপেন করে রাখা, এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা রয়েছে। এবং বিরাট কোহলি এই অ্যাডজাস্টমেন্টগুলো তার ক্যারিয়ারে অনেক বেশি মাত্রায় করেছেন, অনেক বেশি মাত্রায় করেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করেছেন দেখেই সেগুলো কিন্তু বিরাট কোহলিকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে গেছে। এবং আপনি মডার্ন ডে ক্রিকেটে চিন্তা করলে 3 ফরম্যাটেই লেজেন্ড হওয়া, 3 ফরম্যাটেই গ্রেট হওয়া, ব্যাপারটা কিন্তু চারটিখানি কথা না। বিরাট কোহলি যে কঠিন কাজটাকে সহজ করে সবার সামনে দেখিয়েছেন, উপস্থাপন করেছেন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। আর ইয়াং ক্রিকেটার যারা আছেন, বিভিন্ন ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছেন, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো একটা জায়গা হয়তো বা আটকে গেছেন, চেষ্টা করবো অনফিল্ডের মাধ্যমে আমরা বিশ্লেষণ করতে, বড় বড় ক্রিকেটাররা যেভাবে করেছেন সেই ব্যাপারগুলোর অ্যাডজাস্টমেন্ট, সেগুলো গবেষণা করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।